ইতিহাসে মুক্তিযুদ্ধ নিয়ে অনুসন্ধানমূলক একটি প্রকল্প। এই এটি খুবই ইম্পর্টেন্ট, যেটি মেইন বইতে ছিল না। তো সেটি এখন বিস্তারিত দেওয়ার চেষ্টা করছি। প্রতিবেদনের শিরোনাম প্রথমে লিখতে হবে, প্রতিবেদন অর্থাৎ প্রকল্পটির প্রথমে শিরোনাম লিখতে হবে। তো এখানে বিস্তারিত লেখা আছে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের গুরুত্ব অপরিসীম, 1970 সালের নির্বাচনে সামরিক সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় পাকিস্তানের রাজনৈতিক এক অস্থিতিশীলতা সৃষ্টি হয়, সারা দেশে নানা রকমের উদ্বেগ হয়। উত্তেজনার মধ্যেই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ছিল জাতির উদ্দেশ্যে সুস্পষ্ট দিক নির্দেশনা। 1971 সালের 7ই মার্চের রেসকোর্স ময়দানের সমাবেশে লক্ষ লক্ষ জনতার ঢল নামে। বঙ্গবন্ধু এই সমাবেশে যে ভাষণ দেন তা বিশ্বের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য বঙ্গবন্ধু 4টি দাবি করেছিলেন। সেগুলো হচ্ছে চলমান সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, গণহত্যার তদন্ত করা এবং নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে বেশ কিছু দাবি বঙ্গবন্ধুর ভাষণে উপস্থাপিত করা হয়, কিন্তু তিনি বাংলাদেশের সকল অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। বঙ্গবন্ধুর উক্ত ভাষণ বাঙালির জনমনে ব্যাপক প্রভাব ফেলে। জনগণের বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার আন্দোলনের প্রতি মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করতে থাকে। এই ঘোষণায় তিনি বলেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলে এবং আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধে এই অনুসন্ধানমূলক প্রকল্পটি শিক্ষার্থীরা এভাবে লিখলে তারা পর্যাপ্ত সুন্দর একটি উপস্থাপন করতে পারবে এবং এটি ইম্পর্টেন্ট, এটি পরীক্ষা বা মূল্যায়নে আসতে পারে। এই জন্য সবার নিকট এটি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে আগ্রহ সহকারে ভিডিওটি দেখার জন্য।